হিন্দু পুরাণের প্রথম গুপ্তচর একজন যোদ্ধা বা চোর ছিলেন না, কিন্তু একজন যুবক যিনি তার জীবনের ঝুঁকি নিয়েছিলেন এমন একটি গোপন রহস্য উদ্ঘাটনের জন্য যা দেবতা এবং দানবদের ভাগ্য পরিবর্তন করতে পারে। এটি একটি সাহস, বিশ্বাসঘাতকতা এবং প্রেমের গল্প, যা জ্ঞান চুরি করার একটি মিশন দিয়ে শুরু হয় এবং একটি অভিশাপ দিয়ে শেষ হয় যা সময়ের সাথে সাথে প্রতিধ্বনিত হয়। কাচায়ের গল্পে স্বাগতম, হিন্দু ধর্মের প্রথম গুপ্তচর, যার ক্রিয়াকলাপ মহাবিশ্বের অন্যতম শক্তিশালী গোপনীয়তার মঞ্চ তৈরি করেছে। বহুকাল আগে, সমুদ্র মন্থনের অমৃতের পরে দেবগণ অমর হওয়ার আগে, তারা আমাদের মতোই ছিল মরণশীল এবং যুদ্ধে মারা যেতে পারে। এই যখন আমাদের গল্প শুরু হয়। দেবযানী ছিলেন অসুরদের শিক্ষক শুক্রাচার্যের সুন্দরী কন্যা। শুক্রাচার্য মৃত্যু সঞ্জীবনী নামক একটি গোপন রহস্য জানতেন, একটি শক্তিশালী জাদু যা মৃতকে জীবিত করতে পারে। তিন জগতের নিয়ন্ত্রণের জন্য দেবতা ও অসুররা প্রতিনিয়ত যুদ্ধে লিপ্ত ছিল। অসুরদের একটি বিশাল সুবিধা ছিল কারণ শুক্রাচার্যের শক্তি দিয়ে তারা তাদের পতিত যোদ্ধাদের ফিরিয়ে আনতে পারে। এটি তাদের প্রায় অপ্রতিরোধ্য করে তুলেছিল। মৃতসঞ্জীবনীর রহস্য জানতে মরিয়া দেবতারা দেবগুরু বৃহস্পতির সুদর্শন পুত্র কচাকে অসুর রাজ্যে পাঠান। কিন্তু কাচা প্রকাশ করেননি যে তিনি দেবগণের। তিনি একজন সাধারণ মানুষ হওয়ার ভান করলেন এবং গোপন কথা জানার আশায় শুক্রাচার্যের শিষ্য হওয়ার প্রস্তাব দিলেন। শুক্রাচার্য কচাকে উন্মুক্ত অস্ত্র দিয়ে স্বাগত জানালেন এবং কচা একজন ছাত্রের নিয়ম মেনে শুক্রাচার্য ও তার পরিবারের সাথে বসবাস শুরু করলেন। শুক্রাচার্যের কন্যা দেবযানী কচের প্রতি অনুরাগী হন এবং অবশেষে তাঁর প্রেমে পড়েন। কিন্তু অসুররা শীঘ্রই কাছা এবং তার আসল উদ্দেশ্য সম্পর্কে সন্দেহজনক হয়ে ওঠে। তারা তাকে পরিত্রাণ পেতে চেয়েছিল। একদিন কচা গবাদি পশুর দেখাশোনা করার সময় অসুররা তাকে আক্রমণ করে হত্যা করে। কিন্তু দেবযানী তার বাবার কাছে অনুনয় বিনয় করে এবং শুক্রাচার্য মৃতসঞ্জীবনীকে ব্যবহার করেছিলেন কচাকে জীবিত করতে। অসুররা রেগে গেলেও হাল ছাড়েননি। তারা আবার কচাকে হত্যার চেষ্টা করে। এই সময় তারা কচাকে ছলনা করে একটি বিরল ফুলের সন্ধানের জন্য গভীর জঙ্গলে চলে যায়। কাচা একা থাকলে তারা তাকে আবার হত্যা করে। এই সময় তারা একটি পেস্টে তার মৃতদেহ মাটিতে ফেলে দেয় এবং সমুদ্রে ফেলে দেয়। কিন্তু শুক্রাচার্য আবারও তার জাদু ব্যবহার করে কচাকে জীবিত করেন। অসুররা মরিয়া হয়ে উঠছিল। অবশেষে তারা নতুন পরিকল্পনা নিয়ে এল। তারা কচকে আরও একবার হত্যা করেছিল, কিন্তু এবার তারা তার দেহ পুড়িয়ে দিয়েছে, মদের সাথে ছাই মিশিয়ে শুক্রাচার্যকে পান করতে দিয়েছে। শুক্রাচার্য যে মদ ভালোবাসতেন, তিনি চিন্তা না করেই তা পান করেছিলেন এবং অজান্তেই কচের ভস্মভক্ষণ করেছিলেন। আমরা এগিয়ে যাওয়ার আগে, আপনি যদি এখনও আমাদের সাথে থাকেন, আমরা নিশ্চিত যে আপনি এই গল্পটি উপভোগ করছেন। আমরা এই পবিত্র গল্পগুলিকে আপনার কাছে নিয়ে আসার জন্য অনেক প্রচেষ্টা করছি এবং বিনিময়ে আমরা যা চাই তা হল একটি ছোট কৃতজ্ঞতার অঙ্গভঙ্গি, একটি সাধারণ লাইক এবং একটি সাবস্ক্রাইব। অনুগ্রহ করে সেই বোতামগুলিতে আঘাত করার জন্য একটি মুহূর্ত নিন এবং আপনার সমর্থন দেখান। এখন গল্প চালিয়ে যাওয়া যাক। দেবযানী যখন দেখলেন কচ নিখোঁজ, তখন তিনি চিন্তিত হলেন। তিনি তার বাবাকে তাকে ফিরিয়ে আনার জন্য অনুরোধ করেছিলেন। এবার শুক্রাচার্যের পেটের ভিতর থেকে কচ কথা বললেন। তিনি শুক্রাচার্যকে ঘটনাটি বললেন এবং গুরু তার ভুল বুঝতে পারলেন। তিনি মদ পান করার জন্য নিজেকে অভিশাপ দিয়েছিলেন এবং জানতেন যে কাচা এবং নিজেকে উভয়কেই বাঁচানোর একমাত্র উপায় হল কাচাকে মৃতসঞ্জীবনীর রহস্য শেখানো। কচ তখন শুক্রাচার্যের দেহ থেকে বেরিয়ে আসেন এবং শুক্রাচার্যকে জীবিত করার জন্য মৃতসঞ্জীবনী ব্যবহার করেন। পাঠ সম্পূর্ণ ছিল। পড়াশোনার শেষ দিনে কচা শুক্রাচার্যের কাছে আশীর্বাদ চাইতে যান। দেবযানী এখনও কাছার ভালোবাসার আশায় তিনি তাকে প্রস্তাব দেবেন বলে আশা করেছিলেন। তিনি বলেছিলেন যে তিনি তার বাবাকে তাকে বাঁচাতে বলেছিলেন কারণ তিনি তাকে ভালোবাসেন। কিন্তু কাছা উত্তর দিলেন, আমি দুঃখিত, দেবযানী। তুমি আমার কাছে বোনের মতো। তোমার পিতা আমার শিক্ষক এবং আমি তাঁর দেহ থেকে জন্মগ্রহণ করেছি। আমি তোমাকে বিয়ে করতে পারব না। দেবযানীর হৃদয় ভেঙে পড়ল এবং রাগান্বিত হল। তিনি কচা দ্বারা ব্যবহৃত অনুভব করেন এবং তাকে অভিশাপ দিয়ে বলেন, আপনি নিজের জন্য মৃত্যু সঞ্জীবনী ব্যবহার করতে পারবেন না। কাচা নিঃশব্দে উত্তর দিল,
দেবযানী, আমাকে অভিশাপ দেওয়া তোমার অন্যায়। আমি এখানে অন্যের ভালোর জন্য শিখতে এসেছি, নিজের জন্য নয়। তোমার অভিশাপের কারণে আমি তোমাকে অভিশাপ দেব। কোন ঋষির ছেলে তোমাকে বিয়ে করবে না? তখন কাছা চলে গেলেন এবং দেবরাজ ইন্দ্রের রাজ্যে গেলেন। সেখানে কাছা তার সাহসিকতা এবং প্রজ্ঞার জন্য সম্মানিত হয়েছিল। তিনি দেবগণকে শিখিয়েছিলেন মৃতসঞ্জীবনীর রহস্য, মৃতদের জীবিত করার শক্তিশালী শিল্প। দেখার জন্য ধন্যবাদ। লাইক এবং সাবস্ক্রাইব বোতামে আঘাত করার জন্য একটি বন্ধুত্বপূর্ণ অনুস্মারক যদি আপনি ইতিমধ্যে না করে থাকেন।